পর্ব মধ্যম পরীক্ষা 2025 আরএসসি সাবজেক্ট পাওয়ার এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নাবলীর সুপার সাজেশন। ইনশাল্লাহ সবগুলো কমন আসবে পড়লে, আশা করি। আমরা এখানে শুরু করি হচ্ছে প্রথম অধ্যায়। এটা হচ্ছে হক পাবলিকেশনের বই, এটা হচ্ছে নতুন বই। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত। প্রথমটা হচ্ছে থার্মোকাপল কি, তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে কনভেনশনাল ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন কাকে বলে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে কোপ বলতে কী বোঝায়, সিওপি কোপ বলতে কী বোঝায়। 7 নাম্বার হচ্ছে সেবেক ক্রিয়া কি। 8 নাম্বার হচ্ছে থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন বলতে কী বোঝায়, এবং 9 নাম্বার হচ্ছে ডাইআইসের দুটি ব্যবহার ক্ষেত্রে লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন বলে, অতি সংক্ষিপ্ত এটি। পরের পৃষ্ঠা হচ্ছে 10 নম্বর হচ্ছে ডাইআইস কি। 13 নম্বর হচ্ছে রেফ্রিজারেশন কাকে বলে। ইভাপোরেটিং কুলিংয়ের 4টি প্রয়োগ ক্ষেত্র লেখো, 14 নম্বর। তারপর হচ্ছে ফ্লাশ চেম্বারের কাজ কি, 17 নম্বর। এবং রেফ্রিজারেশন সাইকেল বলতে কী বোঝায়, 19 নম্বর। এই পাশে হচ্ছে ইভাপোরেটিং হিমায়ন কি, 25 নম্বর। এবার সে পরের পেজে আর নাই, আর করতে হবে না। সংক্ষিপ্ত প্রশ্নাবলী হচ্ছে এখানে ডাইআইসের গুণাবলী লেখো। তারপর হচ্ছে কনভেনশন ও নন কনভেনশন রেফ্রিজারেশনের পদ্ধতি লেখো, এটা হচ্ছে 3 নম্বর। এই পাশে হচ্ছে ইভাপোরেটিং রেফ্রিজারেশন পদ্ধতি চিত্র অঙ্কন করো, এটি হচ্ছে কত, 5 নম্বর। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির 5টি সুবিধা লেখা, এটি হচ্ছে কত, 6 নাম্বার। থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো, এটি হচ্ছে কি 9 নাম্বার। এবং থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশনের বৈশিষ্ট্য লেখো, এটা হচ্ছে কত নাম্বার, 12 নাম্বার। এই পাশে আর না, এই পাশে করতে হবে না। এই পাশে হচ্ছে চিত্রসহ স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী, এটা হচ্ছে রচনামূলক, 1 নাম্বার। রচনামূলক 4 নাম্বার হচ্ছে চিত্রসহ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখো, এটি হচ্ছে কি 4 নাম্বার। এবং চিত্রসহ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখা, এটি হচ্ছে 5 নাম্বার। এবং চিত্রসহ থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখা, এটি হচ্ছে কত, 9 নাম্বার। পরের অধ্যায়ে যেমন হচ্ছে ভেপার কম্প্রেশন এবং ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি, ইনশাআল্লাহ পরে ভিডিওতে পাবেন। দ্বিতীয় অধ্যায়ের চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক। আশা করি সবাই ভালো থাকবেন।